আমার নবী চিনির তৈরি। আর যে এই কথা বলে, আপনি কি বলেন এটা? আরে ভাই, আমার নবী আমার কাছে চিনির চাইতে মিষ্টি, আমার নবী চিনির তৈরি। উনি তখন বলছেন, না, ঠিক করে উত্তর দেন, আপনি উল্টো দিকে যাচ্ছেন। আচ্ছা দেন, ঠিক করে বললাম, আমার নবী আমার কাছে কোহিনূরে হীরার চাইতে মূল্যবান, তো আমার নবী ডায়মন্ডের তৈরি। তো আপনার নবী কিসের তৈরি গো? ও বেচারা কিছু বলে না, ঘুরে ফিরে সে পেঁচায় যে হুজুর বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি বলছি, রে ভাই, এই বিষয়ে তো আমি আলোচনাই করিনি রে ভাই, এই বিষয়ে কেন প্রশ্ন হবে? উনি তো বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। মানে ভাব দেখে মনে হচ্ছে পারলে আমাকে মারবে। আমি তখন একটু কৌশল করে উত্তর দিয়েছি। আমি বলেছি, ভাই আমরা তো ইন্ডিয়ান মানুষ, আমাদের নবী আমাদের কাছে অনেক মিষ্টি, আমার নবী চিনির তৈরি। আর যে এই কথা বলে, আপনি কি বলেন এটা? আরে ভাই, আমার নবী আমার কাছে চিনির চাইতে মিষ্টি, আমার নবী চিনির তৈরি। উনি তখন বলছেন, না, ঠিক করে উত্তর দেন, আপনি উল্টো দিকে যাচ্ছেন। আচ্ছা দেন, ঠিক করে বললাম, আমার নবী আমার কাছে কোহিনূরে হীরার চাইতে মূল্যবান, তো আমার নবী ডায়মন্ডের তৈরি। তো আপনার নবী কিসের তৈরি গো? ও বেচারা কিছু বলে না, ঘুরে ফিরে সে পেঁচায়। আমি বললাম, দেখেন, বিষয়টা হচ্ছে নবীজি কিসের তৈরি এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আজকে আপনি এই ওয়াজ শুনতে এখানে এসেছেন, বাড়িতে চাচি বসে আছে, বাড়ি থেকে পুলিশ গিয়ে নক করেছে, ঠক ঠক করেছে, চাচি গেট খুলে দিয়েছে, কে? থানা থেকে আসছি। ও আচ্ছা, বলুন। অমুক জন আপনার কি হয়? আমার স্বামী হয়। কোথায় গিয়েছে? পদ শুনতে। শোনেন, উনি যদি বাড়িতে আসে দ্রুত আগামীকাল সকালবেলা যেন থানাতে দেখা করে। বলে পুলিশ অফিসার চলে গেছে। চাচা, এখন আপনি বাড়িতে গিয়েছেন, আর চাচি বলছে, শোনো, থানা থেকে পুলিশ এসেছিল, তোমাকে থানাতে দেখা করতে বলেছে। এখন আপনি চাচিকে কি প্রশ্ন করবেন? কি গো, পুলিশটা কেমন দেখতে গো? ফর্সা না কালো? কত ফিট লম্বা? কি পড়েছিল? কিছু খেয়ে এসেছিল কিনা? চোখটা কেমন ছিল? এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন এটা যে পুলিশ কেন এসেছিল। কি প্রশ্ন করবেন? পুলিশ কি খেয়ে এসেছিল, পুলিশ কিসের তৈরি, কোন রঙের পোশাক পরেছে, এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন যে পুলিশ কেন এসেছিল, আরে নবী কিসের তৈরি। এটা যতটা না গুরুত্বপূর্ণ, তার সাথে এটা গুরুত্বপূর্ণ, নবী কেন এসেছিল, নবী কি নিয়ে এসেছে, নবীর সুন্নাত কি, নবীর আদর্শ কি। বাঙালি মুসলমান এইগুলো ভুলে গিয়ে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি না চিনির তৈরি না লোহার তৈরি, এই নিয়ে মারামারি করছে। আছে না নাই কথা বলে? আমি জাস্ট আপনাকে কষ্ট দিতে চাই না, আমি জাস্ট আপনাকে বলতে চাই, হুজুরদের মধ্যে দ্বন্দ্ব হবে, ঝামেলা হবে, বাঁচার চেষ্টা আপনি করেন, হুজুর আপনার কবরে যাবে না। তাই যেখানে মতভেদ হবে, যেই মাসালাতে কোনো সন্দেহ নেই, গুনাহের চান্স নেই, ওই মাসালাটাকে গ্রহণ করেন। যেখানে গুনাহের চান্স আছে ওখানে যাওয়ার দরকার নেই। কারণ আপনি সাধারণ জনগণ, আপনি তদন্ত তাহাকে করতে পারবেন না। আপনি সেফ থাকার চেষ্টা করেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করে, আমিন। কোন বক্তা আপনাকে একটা গল্প বলেছে, ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছো, তুই তো গোটা সৃষ্টি জগতের বাদশাহ, আর আমাকে এই পৃথিবীর এই দুনিয়ার বাদশাহী দিয়েছো, আল্লাহ তোমার সৃষ্টি জগৎকে আমি 1 বছর খাওয়াবো। আল্লাহ বলছে, সুলাইমান পারবে না বাছা, আমার এই সৃষ্টি জগতে অনেক প্রাণী আছে, তুই পারবে না। সুলাইমান নবী বলছে, আল্লাহ 1 বছরের জন্য যদি না পারি, তাহলে 1 মাসের জন্য দাও, তাও পারবে না। 1 সপ্তাহের জন্য দাও, তাও পারবে না। 1 দিনের জন্য দাও, আরে সুলাইমান তবুও পারবে না। আল্লাহ তাহলে 1 টাইমের জন্য দাও। আল্লাহ বলছেন, সুলাইমান তুমি এত যখন জেদ করেছো, দেখছি তোমাকে, দাঁড়াও, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, 1 দিন লাঞ্চ করাবে, লাঞ্চ। যখন অনুমতি পেয়ে গেছেন, নবী সুলাইমান তো জিনদেরকে বশ করতে পারতেন, জিনদের বাচ্চাকে নিয়ে, জিনদের বাচ্চা সামনে প্রেজেন্ট, আর সঙ্গে সঙ্গে জিনু চলে এসেছে, আলিফ লাইলা, একদম জিনু চলে এসেছে। এসে তখন বলছে, জি জাহাপনা কি করতে হবে বলেন, আমার আকা বলেন কি করতে হবে। বলছে, আগামী কাল লাঞ্চের দায়িত্ব আমি নিয়েছি, গোটা সৃষ্টি জগৎকে খাওয়াবো, যত প্রাণীকুল আছে সবাইকে ধরে ধরে নিয়ে আসো, আর রান্না করতে শুরু করে দাও, পাকানো শুরু করে দাও। জিনু একদম খেপে গেছে, রান্না করতে 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 50 কিলোমিটার ধরে শুধু রান্না রান্না করেছে, মাছ মাংস, গরু ছাগল মুরগি পাখি যা আছে সব রান্না করেছে। এই ওয়াজ শুনেছি কি শুনি নাই? 50 কিলোমিটার, 50 কিলোমিটার মানে আপনার এখান থেকে কত দূর হবে? রংপুর। মানে রংপুর মধ্যে শুধু যেই দিকে তাকাবেন সেই দিকে খাবার। চিন্তা করেছেন, এত খাবার রান্না করেছে। ঠিক পরের দিন সমস্ত প্রাণী করেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর সমুদ্রের মধ্যে থেকে একটা তিমি মাছ হা করে উঠে বলছে, আল্লাহ নবী সুলাইমান খেতে দাও, ক্ষুধা পেয়েছে। নবী সুলাইমান হচ্ছে, এই লাইনে যা,
লাইন ছাড়া বে লাইনে চলে এসেছিস। মাছ বলছে লাইন টাইন আমি মানি না, লাইন টাইন আমি মানি না, খেতে দাও। নবী সুলাইমান তখন জিন্দের বাচ্চা হচ্ছে, জিন্দের বাচ্চা, একে খেতে দাও। এই লাইন থেকে বে লাইনে চলে এসেছে, সঙ্গে সঙ্গে ওই মাছটাকে তখন ওই জিন এক টুকরা মাছ নিয়ে মুখে মেরে দিয়েছে, মাংস মুখে মেরে দিয়েছে। মাছ তখন টুক করে গিলে নিয়ে হা করে বলছে আরো দাও। আবার কিছুটা দিয়েছে, বলছে আরো দাও, আমার আরো চাই, এখন খিদা মিটে না। নবী সুলাইমান তখন জিনকে বলছে জিন ও যত খাই তত খেতে দে, তারপরে পানির তলে পাঠা, তারপরে বাকিগুলোকে দেখছি। মাছ তখন আচ্ছা তাই ঠিক আছে, দেখি কে কত পারে। মাছ তখন এক হা করে যত খাবার ছিল 50 কিলোমিটার এক ঢোকে সব খেয়ে ঢেকুর তুলে বলছে সুলাইমান আরো দাও। এবার নবী সুলাইমান বিপদে পড়ে গেছে, আরে সর্বনাশ, বলে কি, আরে সব খেয়ে নিয়েছে, আবার বলছে আরো দাও। নবী সুলাইমান তখন মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দিয়ে বলছেন যে আল্লাহ তুমি আর রাজ্জাক। আর মাছ তখন বলছে সুলাইমান একদিন নিজেকে দায়িত্ব নিয়ে তুমি আমাকে পেট পুরে খেতে দিতে পারো নাই, আমি আমার আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। এই ওয়াজ জানি কি জানি না, ঘটনা পুরোটাই এ টু জেড মিথ্যা কথা। এটা কোরআনের কোনো আয়াত না, কোন তাফসিরেও লেখা নাই, কোন হাদিস তো সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল কোন হাদিসে পাওয়া যায় না, ইসরায়েলি কোন রিওয়ায়াতেও নাই। মানে ইহুদিরা যে বর্ণনা করবে নবী সুলাইমানের এই ঘটনা, ইসরায়েলি কোন রিওয়ায়াতেও নেই। এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু চাচা এই ঘটনা যখন বলি কত সুন্দর লাগলো শুনতে, তাই না? দামি কথা, তাই মনে হলো না? দারুণ বলেছে। আল্লাহ বলছেন ফায়াত্তায়ুনা হাসানা, বক্তার ওই কথা মানুষ যেগুলো দামি কথা, আপনার কাছে মনে হচ্ছে বক্তার এই যে গল্প, এই গল্পটা দামি, অথচ এটা কোরআন হাদিস তো দূর কি বাত, ইতিহাসের গ্রন্থ পাওয়া যায় না। এরা বক্তারা আপনাদের মনকে মজানোর জন্য, জমানোর জন্য, ওয়াজের ময়দানকে ধরে রাখার গল্পগুলোকে বানিয়েছে বক্তাদের বক্তব্য দেওয়ার জন্য। কোরআন হাদিসে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন, ভাই বলেন তো মাছ কি রান্না করা মাংস খায়? বক্তা খাওয়াচ্ছে আর আপনি শুনছেন যে আমাদের এলাকাতে, মানে আপনার আশেপাশে তো দেখছেন সবগুলো মুসলিম, তাই না? আমাদের আশেপাশে 80% হিন্দু দাদারা থাকে, মানে আমাদের বাড়ির আশেপাশে গেলেই নাম যজ্ঞ কীর্তন হরিভাষা সব আমরা শুনি, তা আমরা না চাইলে শুনতে পাই। তো একদিন এক পণ্ডিত উনি ওয়াজ করছেন, মানে হিন্দুদের ধর্মসভায়, বলছে দেবী সীতাকে কিভাবে রাবণ হরণ করে নিয়ে চলে গেল এই ইতিহাস বলছে, আর কঠিন ভাবে সে বলছে, কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, বলছে যে একদিন লক্ষণ সীতা, মাতা সীতাকে একটা জায়গাতে রেখে দিলেন, যে লক্ষণ রেখা গোল করে ঘিরে দিলেন, আর বললেন মাতা খবরদার এই লক্ষণ রেখা ভেদ করবেন না, যদি করেন রাবণ আপনাকে হরণ করে নিয়ে চলে যাবে। কিন্তু দেখা গেল রাবণ করেছে কি, ও ছদ্মবেশে, ভিখারির ছদ্মবেশে এসেছে, মা দুটো ভিক্ষে দিবি, আর সীতা তখন দরদ উতলিয়ে পড়েছে, ওর সঙ্গে সঙ্গে করেছেন কি, ওই লক্ষণ রেখা দাগকে ভেদ করে এসে যখনই দিতে এসেছে এই ভিক্ষা, আর রাবণ থেকে তুলে নিয়ে চলে গেছে। কঠিন ভাবে গল্প বলছে। রাম বাড়িতে এসে দেখছে যে তার স্ত্রী সীতা নাই। রাম মানে ভগবান, যেমন তেমন ভগবান না, বড় ভগবান। ভগবান দেখছে যারা বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। ভগবান কাটাকাটি করছে যে কোথায় আমার সীতা, উনি জঙ্গলে চলে যায়, হে তাল গাছ আমার, আমার স্ত্রী সীতাকে তুমি দেখেছো? এ কলা গাছ তুমি কি দেখেছো? হরিণ তুমি কি দেখেছো? হে গজধর মানে হচ্ছে হাতি তুমি কি আমার স্ত্রী সীতাকে দেখেছো? সবাইকে বলছে আর কেঁদে বেড়াচ্ছে ভগবান। বউ কিডন্যাপ হয়ে গেছে। একটু লক্ষণ হচ্ছে যে লক্ষণ বলছে ভাই লক্ষণ তোমার বৌদি কোথায়? লক্ষণ বলছে আমি তো দেখি নাই। পাশ থেকে চলে এসেছে হনুমানজি, রাম ভক্ত হনুমান, ও তো চিৎকার দেশে বলছে যে প্রভু আমি জানি মাতা সীতাকে কে কোথায় নিয়ে গেছে। বলছে কে নিয়ে গেছে? যে রাবণ নিয়ে চলে গেছে লঙ্কাতে, এখন লঙ্কা হচ্ছে আকাশ পথে যেতে হবে। হনুমানজি তখন বলছে, রামজি তখন বলছে যে আমার এই সীতাকে তুমি উদ্ধার করো, আর ভক্ত তখন বলছে অবশ্যই। সংশয় বলছে যে আজকে সন্ধ্যা সূর্য ডুবার আগেই যদি, সূর্য ওঠার আগেই যদি লঙ্কাতে গিয়ে যদি নিয়ে আসতে পারে তাহলে নিয়ে আসতে পারবে, সূর্য উঠে গেলে আর পারবে না। হনুমান করেছে কি, সঙ্গে উড়তে উড়তে চলে গেছে। চাচা হনুমান উড়ছে, হনুমান কি করছে? হনুমান উড়ে চলে গেছে আকাশে, গিয়ে সূর্যটা মানে উঠতে গিয়েছে, হনুমান টুক করে ধরে গিলে খেয়ে নিয়েছে, পুরোটা গিলে খেয়ে নিয়েছে। আর মানুষ তখন বলছে জয় জয় রাধে রাধে, মানে ওদের যা স্লোগান, ওরা চিৎকার দিচ্ছে জয় শ্রীরাম। আমি দূর থেকে শুনিয়ে ভাবি যে হনুমানটা কি খেয়েছে? গোটা সূর্য খেয়ে নিয়েছে। চাচা এই সূর্য সাইজ কত বড় আপনি জানেন?
এই আমাদের পৃথিবী দেখছি না, পৃথিবী বাংলাদেশ না চাচা, বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করে, আমার দেশ ভারত 140 কোটি মানুষ আছে। চিন্তা করেন কত বড়। আপনার দেশে কত? 18 কোটি। আমার দেশে কত? 140 কোটি। তার মানে বাংলাদেশের তুলনায় ভারত কত বড়, চিন্তা করেন এবার। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সমস্ত দেশ প্রায় 250 খানা ছোট বড় এবং দেশ মিলে একটা পৃথিবী। চিন্তা করেন পৃথিবীটা কত বড় তাহলে। গোটা পৃথিবী কত বড় চিন্তা করেন। সূর্য কত বড় জানেন আপনি? আপনি মনে করছেন সূর্য হচ্ছে ওই আপনি যে রুটি খান বাড়িতে রুটির সমান। রুটির সমান না চাচা, দেখে মনে হয় রুটির সমান। সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 1-2 গুণ নয় রে বাবা, 1000-2000 নয়, 10,000-20,000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 13 লাখ গুণ সাইজে বড়। তো হনুমানের পেট তো এতটুকু রে বাবা, ও অত বড় সূর্যে ঢুকলো কিভাবে? প্রশ্ন আসে গেছে না তাহলে। আমি তো ভালোভাবে শুনলাম যে এই পণ্ডিতজি কি বলে শুনি, ভালো করে কান করে শুনছি, কিন্তু উনি গল্প তো ঠিকই বললেন সীতা উদ্ধারের কাহিনী, যে এই সূর্যটাকে খেয়ে নিয়েছে, কিন্তু কোন দিক দিয়ে যে সূর্য বের হয়েছে এ কথা আর বলেনি। সূর্য তো আমি আকাশে দেখছি, সেই দিন না খেয়ে নিয়েছিল, ভালো কথা, বেরিয়েছে কোন দিক দিয়ে এই দেশ পাওয়া যায় না। আপনি শুনে ভাবছেন যে হিন্দু দাদারা কত বোকা, কিন্তু আপনার হুজুর উনিও যে মাছকে মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ, কে কে হাদিস বলেছে বলা দরকার নেই, কিন্তু বাংলা মানুষ জানেন কি জানেন না? আরে আপনি তো জানেন, আল্লাহ বলেন ফায়াত্তায়ুনা হাসানা, বক্তার ওই কথা মানো যে কথা দামি কথা। দামি কথা কোনটা? আমার ব্যক্তিগত কোন কথা দামি কথা না। নবী বলছেন, সে মুসলিম 850 নম্বর হাদিস, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের কথা। যতই আপনার বিরুদ্ধে চলে যাক তারপরে দামি কথা, ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে দামি কথা সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। চাচা, যদি কোরআনের কথা, হাদিসের কথা আপনার বিরুদ্ধে চলে যায় তারপরে দামি কথা, সমাজের বিরুদ্ধে যদি চলে যায় তারপরে দামি কথা। সুনান আবু দাউদ 4883 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কোন নারী যদি রাস্তাতে সুগন্ধি মেখে বের হয় আর সুগন্ধির সেন্ট যদি কোনো পুরুষ মানুষ শোনে, নবী ডাইরেক্ট বলছে কোন নারী হচ্ছে বেশ্যা। কথা শুনে আপনার খারাপ মনে হতে পারে, তবে এটা দামি কথা। কেন? নবী বলেছে দামি, তো দামি কথা বুঝতে পারেননি। আপনার কথা শুনে খারাপ মনে হতে পারে যে আপনার স্ত্রী পারফিউম মাখে, কিন্তু আল্লাহ নবী বলছে কোন নারী যদি সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, ওই নারী হচ্ছে জেনাকারিনী, বেশ্যা। কথা খারাপ মনে হতে পারে, তবে এটাই দামি কথা। কেন? নবী বলেছে তাই। যতক্ষণ এমন ঈমান না থাকছে ততক্ষণ ইসলামটাকে আপনি অনুধাবন করতে পারবেন না। আমি জানি এই হাদিস শুনলে আপনার ভিতরটা চনমান করে জ্বলতে শুরু করে দেয়। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যা আপনি একাই তাই করছেন, মানে সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে শুয়ে থাকা। কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাটা দামি কথা। কেন? নবী বলেছে এই জন্য। আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা আল্লাহর কথা, তারপর নবীর কথা। নিজের বিরুদ্ধে যাক, বাপের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাক, সমাজের বিরুদ্ধে চলে যাক, বড় হুজুরের বিরুদ্ধে চলে যাক, তারপরেও দামি কথা। চলে একটা হাদিস দেখে, সে বুখারী হাদিস না 4373। আল্লাহ নবী বসে আছেন, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে। আল্লাহ নবী তখন বললেন, যাও তোমার ভাইকে মধু খাওয়াও। এখন ও গিয়ে মধু খাওয়িয়েছে। মধু খাওয়ানোর পরে দেখছে যে আল্লাহ নবী কি বললেন আপনি মধু খাওয়াতে? আরে মধু খাওয়িয়ে তোমার ভাই তো ডায়রিয়া আরো বেড়ে গেছে। আল্লাহ নবী বলছে, যাও তাকে আরো মধু খাওয়াও। পরের দিন গেছে, আবার মধু খাইয়েছে, খেয়ে আরো বেশি হয়ে গেছে। যে ইয়া রাসূলুল্লাহ, আর আপনি মধু খাওয়াতে বলছেন? আরে যত মধু খায় তত ডায়রিয়া বেড়তে থাকে, সে তো চলতে পারে না, হাত পা পড়ে গেছে। আল্লাহ নবী বলছে, যাও আরো বেশি মধু খাওয়াও। সাহাবী অবাক, বলে কি? সাহাবী কোনো প্রতিবাদ না করে আবার গিয়ে মধু খেয়েছে। তারপরে দিন এসে ওই সাহাবী চলতেই পারে না। আল্লাহ নবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, মধু কি একদম শেষ হয়ে গেছে, নাজেহাল অবস্থা হয়ে গেছে, হাত পা কি চলে না। আল্লাহ নবী তখন বলছে, শোনো, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কালাম না, আল্লাহর কোরআনে আছে মধুতে শেফা আছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও আরো বেশি মধু খাও। পরের দিন গিয়ে মধু খাইয়েছে। পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের ডায়রিয়া ভালো হয়ে গেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? আর আল্লাহর কালাম বলছে মধুতে শেফা আছে, আর তোমার ভাইয়ের
মধুকে বাড়বে মানে বৃদ্ধি পাবে মানে মানে ডোজ ঠিকভাবে পড়ছে না, আরো খাও, দেখো তোমার পেট ভালো হতেই হবে। সাহাবীদের ঈমান দেখেছেন, যে দেখছে যে না তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তার পেটের বিরুদ্ধে চলে যাচ্ছে, তার শরীরের বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি তারপরে বলছে আরো বেশি খাও। এমন ঈমান যদি থাকে তবে মুসলিম উম্মাহ ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারবে। কিন্তু আপনি যদি বলেন যে বাপ দাদা পুরো পুরুষদের চলে আসছে, হুজুর তুমি বললে হবে? এতদিন ধরে করে আসলাম হবে? এত মানুষ করে আসছে আর তুমি একদিন এসে 2-3 দিন ধরে বললেই হবে? এরকম চিন্তা চেতনা থাকলে মুসলিম উম্মার মধ্যে কখনো মতভেদ দূর করতে পারবে না। একটা প্রশ্ন আছে, আমি জানি চাচা আপনাদের, কি জানেন? আপনাদের হুজুরদেরকে গাছে বেঁধে পেটানোর দরকার কেন? আপনার হুজুর আর ঠিক হতে পারেন না? এক হুজুর জায়েজ বলেন, তার এক হুজুর নাজায়েজ বলেন, একজন বলে মিলাদ জায়েজ, একজন বলে বেদাত, একজন বলে মুনাজাত জায়েজ, একজন বলে বেদাত, একজন বলে কিয়াম করতে হবে, একজন বলে কিয়াম করতে হবে না, একজন বলে নবী নূরের তৈরি, একজন বলে মাটির তৈরি। তোমাদের হুজুরদেরকে গাছে টাঙিয়ে পিটানোর দরকার। আপনারাই বলেন, তাই না ভাইজান? ঠিক। হুজুরদের উপরে খুব রাগ আপনাদের, খুব রাগ। চাচা ছোট্ট করে আপনাকে বোঝার চেষ্টা করেন, আমার কথাতে কষ্ট নিয়েন না। আমার কথাগুলোকে আপনি তদন্ত করবেন, গবেষণা করবেন, দিয়ে যদি মনে হয় যে না কথাগুলো ঠিক ছিল, মানতে পারেন। আপনি যদি আমার কথাগুলো মেনে নেন, আমার বাপের 10 বিঘা জমি 12 বিঘা হয়ে যাবে না। আর না মানলেও আমার বাপের 10 বিঘা জমি কমে 1 বিঘা হয়ে যাবে না। হবে নাকি? কথা বলেন না। আচ্ছা শোনেন, একজন বলছে মিলাদ জায়েজ। কি জায়েজ? মিলাদ জায়েজ, মুনাজাত জায়েজ। একদল আলেমরা বলছে, আর একদল আলেমরা কি বলছে? মিলাদ বেদাত, মুনাজাত বেদাত, কিয়াম বেদাত। আর এ দলের আলেমরা বলছে জায়েজ। এখন দুই দলে বড় বড় আলেমরা আছে, আছে না নাই? আছে। দুই দলেরই বড় বড় মাদ্রাসা আছে, আছে না নাই? আছে। ওরা 20 বছর 30 বছর ধরে মাদ্রাসায় পড়িয়েছে, নিজেও পড়ছে, পড়িয়েছে, বড় বড় আলেম, 22-24 করে পাগড়িও পড়েছে। বাংলাদেশে হাজার হাজার এমন আলেম আছে যারা বলছে মিলাদ করা বেদাত, আছে না নাই? আবার যারা বলছে মিলাদ করা জায়েজ, মুস্তাহাব, করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না। এদের দলে দেখুন বড় বড় আলেম আছে, এরা 20 বছর 30 বছর ধরে মাদ্রাসায় পড়িয়েছে, মাদ্রাসায় পড়ছে। এদের হাজার হাজার মাদ্রাসা পেয়ে যাবেন, এদের 24-30 হাত পাগড়ি পেয়ে যাবেন, আছে না নাই? এখন দুই দলে তো আলেম, জনগণ আপনি কি করবেন? কি করবেন? এখন বলেন হুজুর আপনার দুজন মারামারি করেন, কোরআন হাদিস পরে হবে, যে মারামারি করে জিতে যাবে আমরা তার পক্ষে। কি করে বুঝবেন? আরে দুই দলই তো আলেম, আপনি সরের মাস কিভাবে বুঝবেন? চাচা এতটুকু বুঝেন, যে হুজুররা বলছে যেটা করা জায়েজ, মুস্তাহাব, করলে নেকি হয়, করলে কি হবে? নেকি হবে। আর এই দলে যতগুলো হুজুর আছে তারা কি বলছে? বেদাত, করলে কি হবে? গুনাহ হবে। এখন নেকি করাটা গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? জি, নেকি করা কি গুরুত্বপূর্ণ না? গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। সত্যি যদি এই গ্রুপের আলেমের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায় যে মিলাদ করা এটা মুস্তাহাব, ভালো, জায়েজ, তাহলে মিলাদ করে এতদিন কি করেছেন? নেকি কামিয়েছেন। কি করেছেন? নেকি কামিয়েছেন। কিন্তু এই গ্রুপের আলেমদের ফতোয়া যদি ঠিক হয়ে যায়, যারা বলে মিলাদ করা বেদাত, তাহলে কি হবে? গুনাহ হয়েছে। কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। মানে এই মিলাদ কিয়াম এগুলো করার কারণে যদি এই আলেমের কথা ঠিক হয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে। এখন চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন? কারণ আপনি তো আম জনতার সাধারণ মানুষ, কোরআন হাদিস পড়া আপনার দ্বারা সম্ভব নয়, গবেষণা করা আপনার দ্বারা সম্ভব না। কিন্তু দুই দলে আলেম দুটো গ্রুপ হয়ে গেছে, একদলে তো জায়েজ, এদের ফতোয়া ঠিক হলে এত ধরে নেকি কামিয়েছেন, আর এদের ফতোয়া ঠিক হয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন। কারণ কোনটা আপনি করবেন? আমি মনে করি মুসলমান কোন সন্দেহের মধ্যে যাওয়া উচিত নয়। মুসলমান সবসময় সেফ থাকবে, সবসময় নিরাপদ জায়গাতে থাকবে। যদি সত্যি এই গ্রুপের ফতোয়া ঠিক হয়ে যায় তো নেকি হয়েছে, বা নেকির তো অভাব আছে নাকি? কত নেকি দরকার আপনার? কত নেকি নেবেন? যদি নেকির প্রয়োজন হয় এই কোরআন মাজিদ প্রতিদিন এক পারা করে পড়েন, প্রতিদিন এক পারা করে পড়েন। বেদাত গুলো যেগুলো উলামাদের মধ্যে মতভেদ হয়েছে, এটা সুন্নাত না বেদাত, জায়েজ না বেদাত, এই বেদাতের মধ্যে ঢুকতে যায় না। যদি আপনার প্রয়োজন নেকির, প্রতিদিন কোরআন মাজিদের এক পারা করে কোরআন পড়েন। কত নেকি দরকার আপনি লিখে শেষ করতে পারবেন না, কম্পিউটার ক্যালকুলেটর সব ফেল মেরে যাবে। যদি এক পারা যদি কোরআন আপনি প্রতিদিন পড়েন, হবে কি হবে না? কথা বলেন।
সুনান তিরমিজি হাদিস না 2980 ফাজালে কোরআন আল্লাহ বলেছেন কেউ যদি কোরআন মাজিদের একটা হরফ আলিফ লাম মিম 3 হরফ পড়েছে 330 নাকি এক পারা করে কোরআন পড়েন নেকি কত। এই কথাগুলো বলেছি। আপনি মিলাদ করতে পারেন, কিয়াম করবেন, যা মন চায় তাই করেন। আমি কিছুদিন আগে গত বছরে বাংলাদেশে ফরিদপুরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো ফরিদপুরে যখন প্রোগ্রাম করতে গিয়েছি তো চাচাকে একটু পরে দিব ওয়াজ করতে। শোনেন, ফরিদপুরে গিয়েছি তো আমার নামে উল্টা পাল্টা থানাকে পুলিশকে সব লাগিয়েছে। বড় বড় হুজুরা একদম উঁচু টুপি পরে, যে ভারত থেকে বক্তা আসছে, খুব বদ এই লোকটা। এই লোকটা আমাদের মাঝারের বিরুদ্ধে বলে। আমি কবে মাঝারের বিরুদ্ধে বললাম রে ভাই? ওই যে আমাদের খুব সমালোচনা করে। আমি কবে সমালোচনা করলাম? এখন দেখেন তো ভাইজান। আচ্ছা বলেন তো, আপনি একটা প্রশ্ন করি, আশরাফুল মাখলুকাত কে বলেন তো? জোরে বলেন। মানুষ। মানুষের আশরাফুল মাখলুকাত, তাই না? আচ্ছা বলেন, ফেরাউন কি আশরাফুল মাখলুকাত? কেন মানুষ? আবু জাহেল ও কি মানুষ না? বলেন ওকে, বলেন ও আশরাফুল মাখলুকাত বলেন। নমরুদ বলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাসলিমা নাসরিন বলেন আশরাফুল মাখলুকাত। কথা বুঝতে পারলেন? এই যে আপনি বললেন মানুষের আশরাফুল মাখলুকাত, এবং আমি বলছি ভাই মানুষ, সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত। কোরআনে কোনো আয়াত নাই, একটা হাদিসও পাওয়া যায় না, তো যার হাদিসও নাই। মানুষ যে আশরাফুল মাখলুকাত নাই, কোরআন হাদিসে ডাইরেক্ট কোনো প্রমাণ নেই। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজির রাহিমাহুল্লাহ বলছেন তার মানারুল মুনিফের 27 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন মানুষ, সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত না। মানুষের মধ্যে আমার আশরাফুল মাখলুকাত আছে, তাই সব মানুষ না। মানুষের মধ্যে যারা ঈমানদার, যাদের ঈমান আছে, তারা আশরাফুল মাখলুকাত। আর যাদের ঈমান নাই, বেঈমান, এরা হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা আলা সূরা 22 আয়াত নম্বর 5। মানুষের মধ্যে যারা ঈমানদার তারা কি? তারাই শুধুমাত্র আশরাফুল মাখলুকাত, সব মানুষ না। সব মানুষকে যদি আশরাফুল মাখলুকাত বলেন, যারা নাস্তিক, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, এদেরকে আপনি আশরাফুল মাখলুকাত বলবেন? কথা বলেন না। আমি এই কথা বললে বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলেছে, আমি কি করবো বলেন তো ভাইজান? তো উনারা বলছেন যে হুজুর খুব আমাদের বিরুদ্ধে বলে, তো আমাকে তো ওয়াজ করতে দিবেই না। তো কমিটি তখন বললেন যে দেখেন আমাদের এই হুজুর 1 ঘন্টা আলোচনা করার পরে 30 মিনিট প্রশ্নোত্তর রাখে। যদি আমাদের হুজুর কোনো ভুলভাল বলে তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন ডাইরেক্ট। হুজুর পালিয়ে যাবে না, স্টেজে থাকবে। 30 মিনিট সময় দেওয়া হয় যে প্রশ্নোত্তর করেন। কারণ আমি হচ্ছে মানুষ, আমাদের ভুল হতে পারে কি পারে না? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান, মানুষের বাচ্চা মানে সে ভুল ত্রুটি করবে। কোন ব্যক্তি যদি বলে যে আমার ভুল হয় না, তুই বেটা মানুষেরই বাচ্চা না, তাহলে ঠিক মানুষের ভুল হবে রে বাবা। আর আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করলাম, আমার মুখ থেকে কি ভুল বেরোতে পারে না? কথা বলেন। আরে ভুল বের হবে, বেরোতে পারে না, বের হবে। হতে পারে দেখতে ভুল হয়ে গেছে। এই জন্য আলোচনার শেষে 30 মিনিট প্রশ্ন উত্তর রাখি। যদি কোনো ভুল পেয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাকে আপনি ডাইরেক্ট প্রশ্ন করে বলতে পারেন আপনি এই জায়গাতে ভুল বলেছেন, আপনি কোরআন হাদিস দিয়ে আপনি আমাকে বুঝিয়ে দিবেন। ইনশাআল্লাহ স্টেজের উপর থেকে এটা সমাধান দিয়ে ক্ষমা চেয়ে স্টেজ থেকে তবেই নামবো। কিন্তু আমাদের এখানে কি হয়, ও আপনি ওই হুজুরের ভুল কেন ধরলেন? এটা কি গীবত না? বেটা বুঝেই না কোনটা গীবত। বলছে ওই হুজুরের ভুলটা কেন আপনি ধরলেন, কেন আপনি ওই হুজুরের বিরুদ্ধে বললেন? ভাই এটা গীবত না। ভুল যদি হয় জনগণের সামনেই বলে দিতে হয়। আপনি মসজিদে নামাজ পড়ছেন, জুমা মসজিদে, এখন আপনাদের ইমাম সাহেব ভুল একটা কিরাত করে ফেলেছে, ভুলে গেছে। এখন ইমাম সাহেবকে কি দিবেন? লুকমা দিবেন। কোথায়? বাড়িতে গিয়ে? আল্লাহু আকবার না। কোথায় দিবেন? বাড়িতে? কানে কানে দিবেন? আরে মসজিদের ভেতরে দিতে হবে। ইসলাম ইবাদতের মতো জায়গায় যদি ইমাম সাহেব নেতা ও যদি ভুল করে, ডাইরেক্ট প্রকাশ্যে লুকমা দিতে শিখিয়ে দিয়েছে। একজন বক্তার যদি ভুল হয় এটা বেশি ক্ষতিকর। কেন? বক্তার কথা লাখ লাখ মানুষ শুনে, বক্তার একটা ভুল মানে লাখ লাখ মানুষ পথভ্রষ্ট হতে পারে। আপনি ব্যক্তি একা যদি ভুল করেন এটা আপনার ব্যাপার, সমস্যা নাই, কিন্তু বক্তার ভুল প্রকাশ্যে বলতে হবে। কেন? কারণ এটা উম্মত গ্রহণ করে, করে কি করে না? কথা বলে। আমি যখন গিয়েছি আলোচনা করলাম, অবশেষে 1 ঘন্টা আলোচনা করেছি। প্রশ্নোত্তর পর্বে দেখছি বড় বড় হুজুরা সব চলে এসেছে, বুখারী মুসলিম বগল করে নিয়ে এই জন্য প্রশ্ন করে বলছে যে হুজুর বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি বলছি রে ভাই এই বিষয়ে তো আমি আলোচনাই করিনি রে ভাই, এই বিষয়ে কেন প্রশ্ন হবে? উনি তো বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। মানে ভাব দেখে মনে হচ্ছে পারলে আমাকে মারবে। আমি তখন একটু
কৌশল করে উত্তর দিয়েছি। আমি বলেছি ভাইজান আমরা তো ইন্ডিয়ান মানুষ, আমাদের নবী আমাদের কাছে অনেক মিষ্টি, আমার নবী চিনির তৈরি। আর যে এই কথা বলে, হ্যাঁ আপনি কি বলেন এটা? আরে ভাই আমার নবী আমার কাছে চিনির চাইতে মিষ্টি, আমার নবী চিনির তৈরি। উনি তখন বলছে না ঠিক করে উত্তর দেন, আপনি উল্টো দিকে যাচ্ছেন। আচ্ছা তার ঠিক করে বললাম আমার নবী আমার কাছে কোহিনূরে হীরার চাইতে মূল্যবান, তো আমার নবী ডায়মন্ডের তৈরি। তো আপনার নবী কিসের তৈরি গো? ও বেচারা কিছু বলে না, ঘুরে ফিরে সে চাই। আমি বললাম দেখেন বিষয়টা হচ্ছে নবীজি কিসের তৈরি এটা কতটা গুরুত্বপূর্ণ নয়। আজকে আপনি এই ওয়াজ শুনতে এখানে এসেছেন, বাড়িতে চাচি বসে আছে, বাড়ি থেকে পুলিশে গিয়ে নক করেছে, ঠক ঠক করেছে, চাচি গেট খুলে দিয়েছে, কে? থানা থেকে আসছি। ও আচ্ছা বলুন। অমুক জন আপনার কি হয়? আমার স্বামী হয়। কোথায় গিয়েছে? ওয়াজ শুনতে। শোনেন উনি যদি বাড়িতে আসে দ্রুত আগামীকাল সকালবেলা যেন থানাতে দেখা করে। বলে পুলিশ অফিসার চলে গেছে। চাচা এবং আপনি বাড়িতে গিয়েছেন, আর চাচি বলছে শোনো থানা থেকে পুলিশ এসেছিল, তোমাকে থানাতে দেখা করতে বলেছে। এখন আপনি চাচিকে কি প্রশ্ন করবেন? কি গো পুলিশটা কেমন দেখতে গো? ফর্সা না কালো, কত ফিট লম্বা, কি পড়েছিল, কিছু খেয়ে এসেছিল কিনা, চোখটা কেমন ছিল, এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন এটা যে পুলিশ কেন এসেছিল। কি প্রশ্ন করবেন? পুলিশ কি খেয়ে এসেছিল, পুলিশ কিসের তৈরি, কোন রঙের পোশাক পরেছে, এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন যে পুলিশ কেন এসেছিল, আরে নবী কিসের তৈরি। এটা যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে এটা গুরুত্বপূর্ণ, নবী কেন এসেছিল, নবী কি নিয়ে এসেছে, নবীর সুন্নাত কি, নবীর আদর্শ কি। বাঙালি মুসলমান এইগুলো ভুলে গিয়ে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি না চিনির তৈরি না লোহার তৈরি এই নিয়ে মারামারি করছে। আছে না নাই কথা বলে? আমি জাস্ট আপনাকে কষ্ট দিতে চাই না, আমি জাস্ট আপনাকে বলতে চাই হুজুরদের মধ্যে দ্বন্দ্ব হবে, ঝামেলা হবে, বাঁচার চেষ্টা আপনি করেন, হুজুর আপনার কবরে যাবে না। তাই যেখানে মতভেদ হবে, যেই মাসালাতে কোনো সন্দেহ নেই, গুনাহের চান্স নেই, ওই মাসালাটাকে গ্রহণ করেন। যেখানে গুনাহের চান্স আছে ওখানে যাওয়ার দরকার নেই। কারণ আপনি সাধারণ জনগণ, আপনি তদন্ত তাহাকে করতে পারবেন না, আপনি সেফ থাকার চেষ্টা করেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করে, আমিন। গত বছর একজন ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে যে বাবারে আমার পীর সাহেব এত বড় পীর, বেগুনের ভুঁয়ে নাকি জিকির করে। শুনেছেন না? বেগুনের ভুঁয়ে বেগুন শুদ্ধ জিকির করছিল, পীরের সামনে এসে বাঘ সিংহ এসে প্রণাম করে দিয়ে চলে যায়। মানে আগেকার পীরদের যদি জীবনী পড়বেন দারুণ লাগে। আগে পীরদের জীবনী মানে পীরদের কত কারামত, কত হাজার হাজার কারামত, মরা মানুষকে তাজা করে দেয়, কে উড়ে উড়ে চলে যায়, এসব কারামত পেয়েছেন না? অনেক কারামত। একটা বক্তা, আমি নাম বলছি না, উনি বক্তব্য দিতে গিয়ে বলছে বাবারে আমার পীরের কারামত কত ছিল তুই জানিস? মানে আমার পীর হাত কানি পীর, কিভাবে প্রমাণ করবে? বলছে আমার পীর মশাই সাহেব একদিন ওয়াজ করে, তিনি ওই যে বরিশাল থেকে ওয়াজ করে আসছেন, মাঝপথে অনেক নদী পথ, বড় নদী, এই নদী এখন কিভাবে পার হবে? হঠাৎ করে রাত্রিবেলা দেখছে ঝড় বৃষ্টি হয়ে আকাশ অন্ধকার হয়ে গেছে, পাশে দেখছে চতুর্দিকে কোনো মাঝি নেই। আমরা পীর সাহেব আর আমি মুরিদ দুজন তখন ডাকলাম, মাঝি ভাই। মাঝি ভাই কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায় না, ঝড় বৃষ্টি হচ্ছে, অন্ধকার রাত, এখন কি করবো, ভয় থরথর করে কাঁপি। পীর বাবাকে বললাম বাবাজি আমরা রাত্রে আজকে কিভাবে পার হবো, চতুর্দিকে অন্ধকার, বিদ্যুৎ চমকায়। সেই সময় তাতে ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, আলোর কোনো ব্যবস্থা ছিল না, তো আমি ভয় পাচ্ছি। পীর সাহেব যখন বললেন যে বাবা তোর বগলের তলে যে জায়নামাজটা আছে ওই জায়নামাজটা আমাকে দে, আমি তখন দিয়ে দিলাম। পীর সাহেব তখন বললেন তুই জায়নামাজে দাঁড়া, চোখটাকে বন্ধ কর আর আমার নাম স্মরণ করতে থাক। তো আমি চোখটাকে বন্ধ করে জায়নামাজে উঠে দাঁড়ালাম, পীরের নাম স্মরণ করলাম, আর পীর সাহেবের সঙ্গে সঙ্গে জায়নামাজে উঠে দাঁড়িয়েছে। কি যে বললো, একটু পর দেখছি জায়নামাজ উঠতে 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 এসে নদী পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। পীর সাহেব ওয়াজ করছে হাক্কানি পীরের গল্প, হাক্কানি পীরের। আমি বলছি যে বেটা এই যে পীর সাহেবের নামে যে কেরামতটাকে তৈরি করেছে না কারামত, এই বেটা অনেকবার আলিফ লায়লা দেখেছে। ওই আলিফ লায়লাটাকে দেখতেন না, আকাশে উড়ে উড়ে জায়নামাজে চলে যেত মাদুর নিয়ে, বেটা ওই আলিফ লায়লা দেখে পীরের কারামতের নামে ঝেড়ে দিয়েছে পুরোটা। আগেকার পীর মানে আকাশে উঠতে পারতো রে বাবা, আরে আগেকার পীরের কত কারামত, কিন্তু এখন পীরদের কি হলো রে ভাই? এখন পীরদের কারামত দেখা যায় না কেন? আগের পীর মরাকে তাজা করেছে, আকাশে উড়েছে, কত কি করেছে, কিন্তু এখনকার পীররা কোনো কিছু করতেই পারে না।
আমি গবেষণা করে যতটুকু বুঝেছি যে এখনকার পীরের কারামত কেন নাই, তো যেই দিন থেকে ক্যামেরাগুলো আবিষ্কার হয়ে গেছে সেই দিন থেকে পীর সাহেবদের কারামত গায়েব, আর দেখা যায় না। পীরদের কারামত নাই বললেন না, ভুল হবে। এখন পীরদের কারামত আছে, ডিজিটাল কারামত। তুমি পীরের বিরুদ্ধে বললে, তুমি জানো আমার পীর কত বড় হাক্কানি পীর, আমার পীরের কারামত জানো তো বাবা কত বড় হাক্কানি পীর, এটা আমার পীর সাহেব 32 বছর ধরে দাঁত মাজেনি। এখনকার পীরের কারামত এটা। আমার পীর সাহেব 54 বছর বয়স হয়ে গেল, এখনো একদিনও চুল কাটেনি। চিন্তা করেন কোন দিক দিয়ে চুল গজিয়েছে এখনকার পীর সাহেব। এত বছর ধরে গোসল করেনি, এখনকার পীর সাহেবের কারামত। আমার পীর সাহেব ন্যাংটা হয়ে জীবনটাকে পার করে দিল। ওই যে লালন শাহ, লালন শাহ ওই যে নিচে একজন আছে না, ন্যাংটা পীর আছে না নাই? তো এখনকার পীরদের কারামত আছে, এখনকার পীরদের এইগুলো কারামত। আর আগেকার পীরের শুধু উড়ে বেড়াতো এই কারামত। আমি বলেছিলাম যে পীরদের যদি এতই কারামত হয়, বাংলাদেশে লাখ লাখ পীর সাহেব আছে, তো পীর সাহেবদেরকে একটা কাজ করতে হবে। আমার ছেলে একটা আছে বাড়িতে 3 বছর, ওর খতনা এখনো হয়নি, তো পীর সাহেব একটু কারামত দিয়ে আমার ছেলেকে রক্তবীর খতনা করে দেন না? বুঝতে পারলেন না মনে হয়? একটু খতনাটা করে দেন দেখি কত বড় আপনার মানে কারামত আপনি দেখিয়ে দেখাতে পারেন। এত যদি আকাশে উড়ার যদি শখ হয়, আমি বলেছিলাম ঢাকা শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের যিনি সবচেয়ে হাক্কানি পীর, তাকে আমি একদম বিজনেস ক্লাসের টাকা দিয়ে টিকিট কিনবো, কিনে বিমানে উঠবো দুজন। আকাশ দিয়ে যখন বিমান চলবে না, মাঝ পথে যখন যাবে সেই সময় বিমানের দরজাটাকে খুলে ধাক্কা করে নিচে ফেলে দেবো। পীর সাহেব এত যখন কারামত দেখাতে পারেন, তো আকাশ থেকে ধীরে 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 রাজশাহী বিমানবন্দরে একটু ল্যান্ড করে দেখান। আপনি তো আগেকার পীররা তো 3 মাইল 4 মাইল 10 মাইল এই রাতের বেলায় আকাশে উড়ে উড়ে চলে যেত, ভাই যেত না? আর তাজকিরাতুল আউলিয়া বলে একটা বই আছে, ওই বইয়ে কমপক্ষে 50 জন পীর আউলিয়াদের জীবনী লেখা আছে। প্রত্যেক জীবনী শেষে লেখা আছে যে পীর সাহেবের কারামত, পীর সাহেবের কারামত, কমন একটা কারামত আকাশে উঠতে পারতো, কমন একটা কারামত আকাশে উঠতে পারতো। কেন? কারণ এই পীরগুলো যখন পৃথিবীতে ছিল 200-300 বছর আগে, ওই সময় জাহাজে আবিষ্কার হয়নি। মানুষ ভাবতো কি না কি যদি আকাশে উঠতে পারতাম। এখন ওটা নিয়ে ওই স্বপ্নকে পূরণ করেছে বইয়ের মধ্যে। তা আমি বলেছি এটা আকাশে উড়ে দেখাতে হবে না বাবা, বিমানে করে নিয়েই চলে যাব, আকাশ থেকে ফেলে দেবো শুধু রাজশাহী বিমানবন্দরে বা আপনাদের এই যে দিনাজপুরের সৈয়দপুর যে বিমানবন্দর আছে, ধীরে ধীরে ল্যান্ড করে দেখাও। খরচ না আমি তাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। পুরো একদম বিজনেস ক্লাসের টিকিট দিয়ে দেবো। আমি পীরদের অপমান করতে চাচ্ছি না, যাতে আপনার কষ্ট দিতে চাই না। আমার কথা একটাই যে ভাই এখন কারামত হয় না কেন হয় না রে ভাই? এখন আগে এত এত কারামত হতো, হাক্কানি পীর, কিন্তু প্রত্যেক বছর ভোটে ফেল করে আছে না বাংলাদেশে? হাক্কানি পীর এত কারামত দেখিয়েছে তার বাপ দাদারা, কিন্তু বাংলাদেশে ওই ভোটের সময় একটা ভোটে জিততে পারে না। এদিককার ব্যালেট কিভাবে মানবো ভাই তুমি হাক্কানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে তৌফিক দান করে। আমিন। সম্মানিত সুধী, আমার আলোচনার মূল অংশ হচ্ছে চাচা এটা, মুসলিম উম্মার মতভেদের যে কারণ, মূল কারণ আমরা একে অপরের কথা শুনি না। কি করি না? শুনি না, দূর থেকে ফতোয়া ঝেড়ে রেখে দিই, যে ইহুদির দ্বারা খ্রিস্টানের দ্বারা। 2, আলেমদের মধ্যে যদি মতভেদ হয়, আপনি নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন, থাকবেন ইনশাআল্লাহ। প্রশ্ন তো শুরু। জি।